এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ। বাংলাদেশ সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা রাখেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, গডফাদারের অভিভাবক আলাউদ্দিন নাসিম। ফেনীর গডফাদার হিসেবে পরিচিত নিজাম হাজারী সভা সমাবেশে আলাউদ্দিন নাসিমকে পরিচয় করিয়ে দিতেন তার অভিভাবক হিসেবে। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তারাও তাদের প্রধান শিরোনামটি করেছে জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে, বিশ্বকে প্রেরণা যোগাবে মনসুন অভ্যুত্থান। দেশের নতুন যাত্রায় বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান, পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা কামনা, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারে। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, সুদ হারে গতি, ব্যবসায় চাপ। 2 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র খোলা কমেছে 44%। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, ইসরায়েলের বিমান হামলায় ফের রক্তাক্ত লেবানন, নিহত 100। 5 দিনে 7 শতাধিক মানুষের প্রাণহানি। এছাড়াও জাতিসংঘের ভাষণে বিশ্ব সম্প্রদায়কে ডক্টর ইউনূস নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হন। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমরা যদি সকলে একযোগে কাজ করি, আমরা দারিদ্র্যকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ। দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 11টায়।